সুকান্ত মজুমদার জানান, ডিএসপি বিক্রম প্রসাদ নিজে এসে পুলিশের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে বেধড়ক লাঠিচার্জ করেন। বিজেপির বিক্ষোভ কর্মসূচি হচ্ছিল, তিনি হঠাৎ করে বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করে। বিজেপি কর্মীরা স্বাভাবিকভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন। হঠাৎই ডিএসপি বিক্রম প্রসাদ এসে লাঠিচার্জ শুরু করেন বিজেপি কর্মীদের উপর। ডিএসপি বিক্রম প্রসাদের এই লাঠিচার্জের বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি পুরো বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানাবেন এবং খতিয়ে দেখবেন কেন ডিএসপি বিক্রম প্রসাদ হঠাৎ এসে বিজেপি কর্মীদের ওপর মারধর করেন। দেখুন, এখানে নতুন একজন অফিসার এসেছে, শুনতে পাচ্ছি তার নাম নাকি বিক্রম, কি নাম যেন, বিক্রম প্রসাদ। সে বেশি চটি চাটতে তার সেই চটি চাটার অভ্যেসটা এখনও রয়ে গেছে। একসময় মুখ্যমন্ত্রীর ওখানে ছিলেন শুনলাম, সেই কাজ করেছে বলে আমরা জানতে পারছি। আমাদের 4 জন আপাতত খোঁজ পেয়েছি, তারা আহত। অন্যরাও আরও কেউ আহত হয়েছে কিনা সেই বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। আমাদের অল্প বিস্তর সবার হাতেই আঘাত কিছু না কিছু লেগেছে, সবারটা গুরুতর নয়। 4 জনের আঘাত অত্যন্ত গুরুতর। আমাদের জেলার সাধারণ সম্পাদকের মাথায় লাঠি মেরেছে। পুলিশের লাঠিচার্জের নিয়ম কিন্তু মাথায় মারার না, মাথায় মারলে ইন্টারনাল ইনজুরি হতে পারে। আমরা পাঠিয়েছি তাকে, প্রয়োজনে এমআরআই করে দেখতে হবে কোনো ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা। যদি ইন্টারনাল হ্যামারেজ ধরা পড়ে, আমরা পুলিশের বিরুদ্ধে যে লাঠিচার্জের অর্ডার দিয়েছে সেই অফিসারের বিরুদ্ধে আমরা খুনের মামলা করব। কিচ্ছু ছিল না, আমাদের কর্মী সমর্থকরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, তাদের যে আক্রোশ ব্যারিকেডের উপরে দেখাচ্ছিল। কোনো পুলিশের গায়ে কেউ হাত তোলা, পুলিশকে ঢিল মারা কোনো ঘটনা ঘটেনি যতক্ষণ না পর্যন্ত পুলিশ উস্কেছে। পুলিশ পরবর্তী সময়ে পুলিশের উস্কানির জন্য পুলিশ ব্যারিকেড পারে, ভিডিও আছে, ব্যারিকেড জাম্প করে সেই পারে যে পারে বিজেপির থাকার কথা। আমরা পুলিশের কথা মতো পুলিশ যেদিকে আমাদেরকে ঘুরিয়েছে আমরা সেই দিকে এসে দাঁড়িয়েছিলাম, আমাদের আন্দোলন করছিলাম। ঠিক কী বিষয় আজকে আমাদের তো জানেই, আমাদের 2টো বিষয়। এক, এই চাকরিহারা যারা চাকরি গেছে, এই দুর্নীতির মূল মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেপ্তার করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। মুখ্যমন্ত্রীর আমরা ইস্তফা ডিমান্ড করছি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তার হোম মিনিস্টার হিসেবে এবং এই রাজ্যের প্রধান হিসেবে তার যে ভূমিকা থাকা উচিত ছিল ভারতের সংবিধান রক্ষা করার জন্য। আমার সংবিধানে হিন্দুরও রাইট আছে, তার ধর্মীয় স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী রক্ষা করতে পারেননি। উনি সংবিধানের শপথ নিয়ে পদে বসেছেন, সেটা রক্ষা করতে পারেননি, সেই জন্য এই মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করছে। দেখুন কী ধরনের অত্যাচার হয়েছে, এখন লাঠির দাগ। এদিকে আসুন আপনি। আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি, আমাদের পুলিশ কিভাবে আহত হলো? পুলিশকে মেরেছেটাকে? পুলিশকে মেরেছে বিজেপি, এরকম আছে? সে তো পুলিশ লাঠিচার্জ করার পর যখন সমস্ত কিছু ছত্রভঙ্গ হয়ে গেছে, তখন কে ঢিল মারছে, আমরা মেরেছি না আশেপাশের লোক মেরেছে, ভগবান জানে। প্রথমে তো শান্তিপূর্ণ ছিল, আমাদের কর্মীরা বাসের ব্যারিকেডের উপর আক্রোশ দেখাচ্ছিল। বাসের ব্যারিকেডের আক্রোশের তো কারো লাগার কথা না। একজনও পুলিশের গায়ে হাত দিয়েছে প্রথমে আপনারা দেখাতে পারবেন না, বিজেপির কোনো নেতাকর্মী। যখন পুলিশ তাদের এলাকা ছেড়ে বেরিয়ে এসে বিজেপির এলাকায় ঢুকলো, এদিকের এলাকাটা তো বিজেপির ছিল, ওদিকেরটা পুলিশের ছিল। পুলিশ ওপারে থাকতো, কিচ্ছু হতো না, এপারে এসে মস্তানি মারাতে গেল কেন? এখানে মস্তানি মারলে মার খেতে হবে। তাহলে কি মনে করতেন জেলায় যারা বিজেপি বিক্ষোভ না করতে পারে সেই কারণে আজকে লাঠিচার্জ? দেখুন, পুলিশ এবং সরকার দুটোই এই মুহূর্তে হচ্ছে পাগলের মতো অবস্থা। ওই যে কুকুরের যখন মাথায় ঘা হয়, দেখেছেন কুকুর কেমন করে খুঁজে পায় না, কি করবে, চাটতেও পারে না, সেই রকম পাগলা কুকুরের মতো অবস্থাই সরকারের হয়ে গেছে। কোনটা পাগলা কুকুর? ভেঙে পড়লেন পরিবারের লোকেরা, রাজ্যপালের কাছে কান্নায় ভেঙে পড়লেন পরিবারের লোকেরা, শাস্তির দাবি করছেন। দেখুন, যা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে না, ওই পরিস্থিতি যদি একবার আপনার আমার চোখের সামনে যদি ভয়, আমরাও কাঁদব। এটা বাস্তবিকতা। যেদিন আপনি হয়তো নববর্ষ পালন করছিলাম, সেদিন ওই ক্যাম্পের মহিলারা ভাতের থালা নিয়ে কাঁদতে কাঁদতে মুখে ভাত দিচ্ছিল। অর্থাৎ যারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের রোজগারের পয়সায় বিড়ি বেঁধে হলেও সসম্মানের সাথে খেতেন, তাদেরকে ভিক্ষা করে খেতে হচ্ছিল। ওই ক্যাম্পে যে ভিক্ষা আসছিল সেটা দিয়ে খেতে হচ্ছিল। এর থেকে লজ্জার আর কি হতে পারে? মহিলা কমিশনের কাছে একই দাবি করেছে বিএসএফ ক্যাম্পে। না, ওখানকার মহিলাদের দাবিও তাই। আমি যে 8টা পরিবারকে নিয়ে গেছিলাম, 8 জনকে নিয়ে গেছিলাম ক্যাম্প থেকে রাজ্যপালের কাছে এবং ডিজির কাছে, সব জায়গাতেই একই দাবি যে ওখানে বিএসএফ ক্যাম্প থাকতে হবে, না হলে ভারত বিরোধী কার্যকলাপের আখড়া হয়ে উঠেছে। বিএসএফের উপরে মানুষের ভরসা আছে,
পুলিশের উপরে মানুষের বিন্দুমাত্র ভরসা নেই। এসব দেখে মনে হয় পুলিশের মাথায় ঘা হয়ে গেছে, সেই ওরকম করছে পাগলা কুকুরের ভালো মতো কি মনে করছেন আচরণ। যে প্রতিনিধি নাকি সাদা কাগজে মুর্শিদাবাদের গ্রামের মহিলাদের দিয়ে সই করিয়ে দিল, এটা পোস্ট করেছেন ওনারাও কি বলেন? দেখুন, সে তো মহিলারা বলবে কি দাবিতে তারা সই করেছে, সেটা তো মহিলারা বলবে। কুণাল ঘোষ বলার কে? কুণাল ঘোষ কি মহিলা নাকি? তাহলে শাড়ি পরে চুরি পরে ওই ক্যাম্পে চলুক। আমি তো কুণাল ঘোষকে আবেদন জানাচ্ছি, দম থাকলে এক রাত্র ওই ক্যাম্পে গিয়ে থাকো। যদি দম থাকে, ওই মহিলাদের প্রতি সহানুভূতি থাকে, এক রাত শাড়ি পরুন, হাতিয়ার চুরি পরুন, পরে গিয়ে ওই ক্যাম্পে গিয়ে থাকুন, দেখি কেমন হয়। সীমান্তবর্তী জেলা যেগুলো রয়েছে সেই জেলাগুলোতে কি তাহলে একটি করে সিআরপিএফ বা বিএসএফ ক্যাম্প করা প্রতিটা জেলায় প্রয়োজন বলে মনে করছেন? দেখুন, জনতা মনে করছে, আমি কি মনে করছি সেটা বড় বিষয় নয়। পশ্চিমবঙ্গের জনতা মনে করছে, ওই মুর্শিদাবাদের লোকেরা মনে করছে যে আমরা সেফ নই এই পুলিশের হাতে। তো গণতন্ত্রে জনতার ডিমান্ড সব থেকে বড় ডিমান্ড, জনতা যা চাইবে সেটাই হওয়া উচিত। মুর্শিদাবাদের ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে, সর্বশেষ পরিস্থিতি কি এই মুহূর্তে? বাংলার পরিস্থিতি কি বা মুর্শিদাবাদের অবস্থা কি? বাংলার পরিস্থিতি ভয়াবহ, মুর্শিদাবাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। সব জায়গাতে, যেখানে হিন্দু জনসংখ্যা কম, সব জায়গার হিন্দুরা অত্যন্ত আতঙ্কের মধ্যে দিয়ে দিন গুনছে। আমাদের জেলাতেও হরিরামপুরে একটা ঘটনা প্ল্যান করা হয়েছিল, আমাদের কাছে যা খবর ছিল। পরবর্তী সময় পুলিশ সেটাকে মানা করেছে, কিন্তু কতদিন এইভাবে মানা করে রাখবেন? বছরের পর বছর মেহফিল ওয়াজের নামে হিন্দু ধর্ম সম্পর্কে যে ধরনের প্রভোকিং শব্দ ব্যবহার করা হচ্ছে, এগুলো বন্ধ করা উচিত। আমাদের কর্মীদের উপরে অত্যাচার করে কতদিন সত্যকে ঢাকা রাখবেন? একের পর এক কর্মীকে যেভাবে মারা হয়েছে, এর প্রত্যেকটার হিসেব আমরা খাতায় লিখে রাখছি, একজনকেও ছাড়বো না। রাজভবনের পিস নাম্বার দেওয়া হলো সেখানে তাদেরকে। রাজভবনে মহামহিম রাজ্যপাল পিস সেন্টার তৈরি করেছে, সেখানে যে পিস কল সেন্টার তৈরি করেছে সেখানকার নাম্বার দিয়েছেন। প্রয়োজনে তারা ফোন করবেন, রাজ্যপালকে জানার পরে রাজ্যপাল কমসে কম মুখ্যমন্ত্রীকে তো জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী তো অন্ততপক্ষে এটা বলতে পারবেন আমি জানতামই না, রাজ্যপাল জানাবেন ফোনে তাকে। রাজ্যপাল তো কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সাথে। তারা দাবি করছেন রাজ্য সরকারের অনুদান আমরা নেব না, রাজ্য পুলিশের উপরে ভরসা নেই, আমরা কেন্দ্র বাহিনীকে চাইছেন। না না, সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষেরই পুলিশের উপর ভরসা নেই, সেটা তো পুলিশ এরকম রেগে যাচ্ছে। পুলিশের অবস্থা এখন তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। আজকে কোথায়? ও ভালো তো, মেডেল আমার জন্য ওটা। ঈশাকান্ত চৌধুরী তৃণমূল কংগ্রেসের বি টিম, তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের বি টিম যদি আমার নামে এফআইআর করে, সেটা আমার জন্য মেডেল। আর পশ্চিমবঙ্গের হিন্দুদের স্বার্থের কথা বলতে গিয়ে, হিন্দুদের কথা বলতে গিয়ে যদি আমাকে জেলেও যেতে হয়, আমার বিন্দুমাত্র আফসোস থাকবে না, আমার পরিবারের লোকের আফসোস থাকবে। আতঙ্কে ঘুমাতে পারছি না, জাতীয় কমিশনের কাছে কান্নায় ভেঙে পড়লেন পরিবারের লোকেরা। দেখুন, অত্যন্ত স্বাভাবিক যে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, আমি আপনি হলেও ঘুমোতে পারতাম না। এইটা অনুধাবন করা আমাদের প্রয়োজন। আমরা হয়তো এখন ভালো অবস্থায় আছি, বেশি দিন এইভাবে ভালো অবস্থায় থাকবো না। ধন্যবাদ, চলুন।